আগেও যেরকম বলতে পারি নাই, এখনো বলতে পারতেছি না। বলতে গেলে বলবে যে হ্যাঁ তুমি তো আওয়ামী লীগ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সতর্ক থাকা উচিত ছিল। বর্তমানে তো সব কিছুতেই একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। সে জিন্না থেকে এখন পর্যন্ত আমরা অনিয়মের মধ্যেই আছি। ব্যালট পেপার যেখানেই ছাপা হোক, এটা তো আর আসলে কোনো কারচুপির কোনো লক্ষণ না। আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটু সতর্ক থাকা উচিত ছিল যে যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে তাদেরকে মনিটরিং করা, তারা কোথেকে ছাপাচ্ছে মনিটরিং করা। তো এটার বাদে আমার মনে হয় ডাকসুতে অন্য কোনো সমস্যা নাই, যেখান থেকে প্রিন্ট করুক, এটা তো আর প্রবলেম নাই। যদি যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে তারা যদি ওখানে প্রিন্ট করে থাকে, তারা অবশ্যই এটা ঠিক করে নেই, কিন্তু উচিত ছিল তাদের আরও গোপনীয়তার সাথে প্রিন্ট করা। যেহেতু এটা প্রকাশ পাইছে, এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো বার্তা বয়ে আনে নাই। বর্তমানে তো সব কিছুতেই একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, আর সেই ক্রিয়েটকে সম্মুখীন করে অনেক রকমের অনেক কাজ হচ্ছে যেটা আসলে উচিত না। এখন এটা আমি বললেও হয়তো চেঞ্জ হবে না, আর আপনি বললেও চেঞ্জ হবে না। সুতরাং যারা এই রাজনীতির বিষয়ে ভালো দক্ষ, তারা যেভাবে চালাতে চায় সেভাবেই চলতেছি, আর সামনে গিয়েও চলবো। এটা আসলে ভালো লক্ষণ না। এখন ওই যে বললাম যে আসলে সব জায়গায় একটা পলিটিক্স চলতেছে, যেটা আমি চাইলেই আসলে সমাধান করা সম্ভব না। এখন সেই বিষয়ে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি বলতে পারি যে আসলে এটা উচিত হয় নাই, কিন্তু ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারি, কিন্তু এর বেশি আর কি করতে পারি। আসলে এটা যারা ভিতরে থাকে বা যারা এটার অংশ, তারা ভালো বলতে পারবে। আমরা তো বাহির থেকে আসছি, আমাদের এক্সাম সেন্টার সেজন্য আসি মূলত, বা অনলাইনে দেখা হচ্ছে এই বিষয়গুলো। আপনারা যেভাবে দেখতেছেন আমরা অনলাইনে সেভাবেই দেখতেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন সত্য মিথ্যা তো আর আমরা যাচাই করতে পারতেছি না। ফেসবুকে যা আসতেছে আমরা সেটুকুই দেখতেছি, সেটা থেকে কেউ বলতেছে যে এটা চিটিং করা হয়েছে, বা কেউ বলতেছে যে না ঠিক আছে, কেউ কেউ গ্রহণযোগ্য বলতেছে, কেউ কেউ গ্রহণযোগ্য বলতেছে না। আমরা এমনটাই শুনতেছি। আসলে যেটা বলছে সত্যতা যদি সঠিক হয়, সেক্ষেত্রে তো যাচাই করার বিষয়। যাচাই যেটা বলবে সেটাই হবে সঠিক। যদি দুর্নীতিটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভুল হয়েছে, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে তো সঠিক। অভিযোগ তো প্রতিটা ক্ষেত্রেই, ব্যালট পেপার নীল খেতেও পাওয়া যায় সব জায়গায়। এই যে কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে দেখলাম নারায়ণগঞ্জে ওই ভোটার আইডি কার্ড আর কি কাগজপত্র এই ময়লার ভাগারে পড়ে গেছে। এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান, নির্বাচন যে কী হবে না, আসলে বর্তমানে পরিস্থিতি কি এগুলো বলার কিছু না। ডাকসু নির্বাচন আমার তো যতটুকু মনে হয়েছে যে ফেয়ারই হয়েছে। এখন বাকিটা কি হয়েছে বিষয়টা যদি হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। কেননা বাংলাদেশের সেই ৭১ থেকে, সে জিন্না থেকে এখন পর্যন্ত আমরা অনিয়মের মধ্যেই আছি। যখনই নিয়ম হতে যায় তখনই সেটা অনিয়মে দেখা দেয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু অনেক মেধাবী বের হয়েছে, তারাই পরবর্তীতে আসলে অনিয়মটা তৈরি করে। যদি বলেন আসলে শহরের উদাহরণ আছে। আর আমাদের দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষাপট যদি বলেন খুবই নোংরা, খুবই বাজে, সেই ক্ষেত্রে আমি কখনোই একমত না। আর অ্যাকচুয়ালি ভাই বিষয়টা হচ্ছে এই দেশের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এই যদি বলেন হ্যাঁ এই দেশে তো আপনার জন্ম, আপনার কেন ইন্টারেস্ট নেই? তাই আশেপাশে যে পরিস্থিতি, যে অবস্থা, আপনি যে প্রতিবাদ করবেন, দিন শেষে আপনি হয় রাজাকার হবেন, নয়তো আপনি হবেন কি আওয়ামী লীগ, নয় আপনি হবেন ফ্যাসিস্ট, নয় আপনি হবেন বিএনপি। আসলে কোনো কিছু বলতে হলে এখন চিন্তা করতে হয়। আগেও যেরকম বলতে পারি নাই, এখনও বলতে পারতেছি না। বলতে গেলে বলবে যে হ্যাঁ তুমি তো আওয়ামী লীগ ছিল, বাসা থেকে তুলে আনবে। বিষয়টা হচ্ছে আসলে আমাদের যে আমরা কি বলি, আমরা সাবলীলভাবে কথা বলার যে একটা পরিস্থিতি, সেটা কখনোই আমার মনে হয় না দক্ষিণ এশিয়া কখনো হবে।